আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল সম্পর্কে। সো আমি প্রথমে ওয়ার্ডটা ওপেন করে নিলাম অ্যান্ড আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। সো টেবিল ইনসার্টের আন্ডারে ইনসার্ট যে রিবন আছে রিবনের আন্ডারে আমরা টেবিল নামে একটা গ্রুপ দেখতে পাই। এই টেবিল গ্রুপের মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অনেক বেশি কাজ করে থাকি এবং অনেক ডাটা যখন আমরা আমাদের কোনো অ্যাসে মানে কোনো একটা ডকুমেন্টের ভিতরে আমরা কোনো ডাটা শো করতে চাই আমরা তখন এই টেবিলটাকে ইউজ করি। ওকে, সো আজকে আমরা দেখব টেবিল কীভাবে মেক করতে হয়, টেবিলের শর্টকাট কত কিছু আছে সব কিছু আমরা জানবো। ওকে, সো চলুন শুরু করি। সো টেবিলের সবার প্রথমে আমি যদি কোনো টেবিল আঁকতে চাই লাইক দ্যাট, আমি এখানে কিছু লেখা আছে টেকটিডি স্কুল স্টুডেন্ট লিস্ট। ওকে, সো এখন আমার একটা স্টুডেন্ট লিস্ট করতে হবে। সো আমার একটা টেবিলের দরকার আছে। সো আমি এখানে কীভাবে টেবিল নিতে পারি, আমি জাস্ট নর্মালি ইনসার্টে আসবো। ইনসার্ট আসার পরে আমি এখানে টেবিলে ক্লিক করবো অ্যান্ড টেবিলে ক্লিক করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট এখানে আমার কিছু র দেওয়া আছে অ্যান্ড কিছু কলাম দেওয়া আছে। সো আমি এখান থেকে 10/8 মানে 10টা কলাম এবং 8টা র নিতে পারি বাই ডিফল্ট। বাট আমার যদি আরও বেশি দরকার হয় তাহলে আমি কি করতে পারি, আমি প্রথমে এখান থেকে আমি জাস্ট নর্মালি 10/8টা টেবিল নিয়ে নিলাম। সো এখানে 10/8টা হয়ে গেছে। বাট আমার আরও বেশি র দরকার আছে। আমার এখানে মাত্র 8টা র আছে, 1 2 3 4 5 6 7 8। ওকে, সো 8টা র আছে আমার এখানে। বাট আমার আরও স্টুডেন্ট আছে, আমার এখানে অনেক বড় লিস্টের দরকার আছে। সো আমার অনেক কিছু লিখতে হবে এখানে অ্যান্ড আমার কলাম এতগুলো মানে দরকার নেই। আমার কলাম এখানে 10টা কলাম আছে। সো আমি এতগুলো কলামের দরকার নেই। সো আমি এটাকে ডিলিট করতে চাইতেছি। ডিলিট করতে হলে কী করতে হবে, আমি জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করবো অ্যান্ড দেন হচ্ছে আমি এই যে এখান থেকে আমরা ডিলিট অপশনে গিয়ে ডিলিট টেবিলে ক্লিক করবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, নাও আমরা আবার ইনসার্টে যাই। যেটা বলতেছিলাম যে আমার অনেকগুলো কলাম দরকার হবে, অনেকগুলো রো দরকার আছে এবং কলাম আমার এত কিছু দরকার নেই। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করে আমি আমার মন মতো কলাম এবং র নিতে পারি। লাইক আমার কলাম দরকার হচ্ছে 60টা এবং আমার র দরকার আছে প্রায় 20টা। ওকে, অ্যান্ড আমি যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখেন আমার 20টা র চলে আসছে এবং 60টা কলাম এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে করে আমরা নিতে পারি। এটা হচ্ছে আরেকটা সিস্টেম অ্যান্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ড্র করা। ধরেন আপনার টেবিলের দরকার আছে বাট আপনি টেবিলটা ড্র করতে চাইতেছেন। সো ড্র করার জন্য আমরা কী করতে পারি, আমরা এখান থেকে এই যে ড্র টেবিল এটা সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে এই যে একটা টেবিল আমরা মেক করলাম। এরপরে হচ্ছে আপনি এখান থেকে আপনার মন মতো করে আপনার র কলাম এগুলো ড্র করে নিতে পারেন। লাইক একটা র হবে এত বড়, আরেকটা র হবে চিকন। ঠিক আছে, এইভাবে করে আপনারা মেক করে নিতে পারেন, ড্র করতে পারেন। ঠিক আছে, ওকে, সো এই যে সো এইটা হলো ড্র করা। আপনারা কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে ড্র করে নিতে পারবেন যে কোনো টেবিলকে। ওকে, সো এই তিনভাবে আমরা টেবিল মানে নিতে পারি। ইনসার্ট অপশন থেকে টেবিলকে আমরা নিতে পারি। ওকে, সো আমরা টেবিলটাকে ডিলিট করে দিলাম টেবিল। এখন আরেকটা সিস্টেম আমরা দেখব যেটা হচ্ছে আমরা টেবিল নিতে পারি, সেটা হচ্ছে যে শর্টকাট সিস্টেম। সো আমি প্রথমে একটা প্লাস দিলাম, সেটা হচ্ছে আমাদের অ্যারো বাটনের। আপনারা যদি কিবোর্ডের অ্যারো বাটনগুলো দেখেন, নাম্বারিক প্যাড যেখানে নাম্বার লেখা আছে শুধু 1 2 3 4 5 6 7 8 নাম্বার লক। ঠিক আছে, সো ওইখানে দেখবেন যে একটা প্লাস আছে এবং উপরে মাইনাস আছে। সো আমরা যদি প্রথমে প্লাস দিই অ্যান্ড দেন হচ্ছে কিছু মাইনাস প্রেস করি, দেন আবার প্লাস দিই, দেন আবার কিছু মাইনাস প্রেস করি, দেন আবার প্লাস দিই, দেন মাইনাস প্রেস করি। ওকে, দেন প্লাস। সো এইটার মানে হচ্ছে আমার 3টা কলাম হবে এন্ড একটা র হবে। আমি যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার 3টা কলাম একটা র চলে আসছে। সো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা শর্টকাট টেবিল ড্র করার। এখন ধরেন আমি যদি এখন কিছু লিখতে চাই, লাইক আমি প্রথমে লিখলাম নেম, দেন আমি ট্যাব দিয়ে সামনের টেবিলে গেলাম। সামনের ঘরে যাওয়ার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে আমার সামনের ঘরে চলে গেল। এবার হচ্ছে রোল দিলাম। ওকে, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আগে রোল হয় দেন হচ্ছে নাম হয়। এখন আমরা তো ট্যাব দিয়ে সামনের ঘরে গেলাম, বাট পিছনের ঘরে আসার জন্য আমরা কি প্রেস করতে পারি, আমরা শিফট হোল্ড করে রেখে ট্যাব প্রেস করতে পারি। সো আমি শিফট হোল্ড করে ট্যাব প্রেস করলাম, দেখেন আমার পিছনের ঘরে চলে আসছে। সো আমি এখানে লিখে দেখলাম রোল অ্যান্ড ট্যাব দিলে সামনের ঘরে চলে গেল নেম, দেন আবার ট্যাব, দেন হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, এরপরে আমি যদি আবার ট্যাব দিই তাহলে দেখেন আমার নতুন আরেকটা র তৈরি হয়ে গেল এবং 3টা কলাম সহকারে চলে আসলো। ঠিক আছে, এবার আমি রোল নাম্বার দিতে পারবো 51,
দেন নামের ক্ষেত্রে আমি দিতে পারবো যে কোনো নাম দিয়ে দিলাম, আচ্ছা আমি আমার নাম দিয়ে দিলাম মনির, অ্যান্ড দেন মোবাইল নাম্বার 0101222012, ঠিক আছে, নাম্বার দিলাম। এটা হচ্ছে ট্যাব দেওয়ার পর আমি যতগুলো ট্যাব দিব ততগুলো ঘর হতে থাকবে, যতগুলো ট্যাব দিব একটা করে সেল শেষ হবে, একটা করে সেল নতুনভাবে তৈরি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা শর্টকাট। অ্যান্ড ট্যাব দেওয়ার ফলে আমরা একটা কলম থেকে আরেকটা কলমে মুভ করতে পারি, একটা কলম থেকে আরেকটা কলমের দিকে আমরা চলে যেতে পারি, বাট আর ব্যাক করার জন্য আমরা শিফট হোল্ড করে ট্যাব প্রেস করলে আমরা পিছনের দিকে যেতে পারি। ওকে, সো এই হচ্ছে আরেকটা শর্টকাট টেবিলের ক্ষেত্রে। এখন ধরেন আমার এখানে আরও একটা কলম দরকার আছে, এইদিকে আমি আরও একটা কলম আমি অ্যাড করতে চাইতেছি, তো তখন আমি কি করতে পারি, তখন জাস্ট সিম্পলি আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লেআউটে চলে যাব, লেআউটে আসার পরে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট রাইট। সো আমি এখানে ক্লিক করি, দেখেন ইনসার্ট রাইট চলে আসছে। দেন আবার যদি ক্লিক করি ইনসার্ট রাইট আরেকটা চলে আসলো, আবার ক্লিক করি আরেকটা চলে আসলো। সো এইভাবে করে আমরা ইনসার্ট করে দিতে পারি কলামগুলোকে, ঠিক আছে। সেই ওয়েতে আমরা যদি র অ্যাড করতে চাই, র অ্যাড করার জন্য অবশ্য শর্টকাট আছে। র অ্যাড করার জন্য আমরা জাস্ট এই যে বাইরে ক্লিক করব, ক্লিক করার পর ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের একটা র তৈরি চলে আসবে। সো এখানে আমি আরও কিছু আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে ধরেন আমি এটা কপি করি, কপি অ্যান্ড এখানে পেস্ট করলাম, এটার পরে পেস্ট, এটা পেস্ট, এটা পেস্ট। এখন আমি চাইতেছি, আচ্ছা আমি একটু রোলগুলোকে চেঞ্জ করে দিই, 53, 54, 55, 56। ওকে, সো আমি চাইতেছি যে 54-এর পরে একটা গ্যাপ হবে, এখানে একটু আমি গ্যাপ দিতে চাইতেছি। 55 থেকে আমি যদি এটাকে ব্রেক করতে চাই, সো কী করতে হবে আমাকে এটা টোটালটাকে সিলেক্ট করতে হবে, যেটাকে আমি ব্রেক করবো, অ্যান্ড দেন আমি অল্টার এবং শিফট এই দুটাকে হোল্ড করে রাখবো, অ্যান্ড দেন হচ্ছে আমি নিচের দিকে যেহেতু যাবো, অ্যারো বাটনের আমি নিচের বাটনটা প্রেস করবো, তাহলে দেখেন আমার এটা ব্রেক হয়ে গেল। অ্যান্ড আমি চাইলে এটাকে আরও গ্যাপ দিতে পারি, আমি যতগুলো অ্যারো বাটন প্রেস করবো তত নিচে যাবে, তত সেল নিচে যাবে, অ্যান্ড আমি চাইলে এখানে আবার লিখতেও পারি, ঠিক আছে, পেমেন্ট লিস্ট, ঠিক আছে, এই যে লিখে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে এটাকে বসাই দিলাম, চলো মানে ডিলেট প্রেস করলাম, অ্যান্ড এগুলো সব উপরে চলে আসলো। এখন ধরেন আমার ভুল হয়ে গেছে, আমি হচ্ছে 55টাকে উপরে রাখতে চাইতেছি, 56 থেকে আলাদা হবে। সো এটা করার জন্য আমি এটা কী করতে পারি, জাস্ট 55 এই বাইরে আমরা ক্লিক করব, ক্লিক করে পুরো 55টাকে 55 নাম্বার সেল যেটা আছে এই টোটাল 55 নাম্বার সেলটাকে আমরা সিলেক্ট করবো, অ্যান্ড দেন হচ্ছে অল্টার অ্যান্ড শিফট এই দুটাকে হোল্ড করবো, অ্যান্ড দেন উপরের দিকে উপরে অ্যারো বাটনটাকে আমরা প্রেস করবো, তাহলে দেখেন ওইটা ওই রোর সাথে ওই টেবিলের সাথে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে টেবিল ব্রেকের একটা শর্টকাট। অবশ্য আপনারা যদি চান টেবিল ব্রেক করার আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লেআউটে আসার পরে এই যে দেখেন স্প্লিট টেবিল, এখানে ক্লিক করলে আপনারা এটাকে স্প্লিট করতে পারেন, বাট আমি মনে করি শর্টকাট ইউজ করাই বেটার। ওকে, নাও ধরেন আমি চাইতেছি এই রোলটা পাশাপাশি থাকবে, নামটা ঠিক থাকবে, আর এইগুলো সবগুলো সেল এক সাইজের থাকবে, ঠিক আছে, এই বাকিগুলো সব এক সাইজের থাকবে। সো এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই, তাহলে দেখেন আমার হয়তো বা এই যে দেখেন মানে সেলগুলোকে কলামগুলোকে যদি আমি সরাতে চাই, তাহলে কি করতে হয়, এই যে এই দুইটা সেলের মাঝখানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন আমার দুই পাশের অ্যারো বাটনের একটা চিহ্ন আসতেছে, দেখতেছেন আপনারা হয়তো বা, এই যে দেখেন আমি যখন এই দিকটাতে এই যে এই দুই সেলের মাঝখানে নিয়ে আসবো আমার মাউসটাকে, তখন আমার এটা অ্যারো বাটন দুই পাশে দুইটা তীর চিহ্ন চলে আসে, আর আমি যখন এটাকে ক্লিক করে ধরে রেখে মুভ করতেছি তখন এটা আমার সেলটা মুভ হচ্ছে। ওকে, সো দেখেন এখন কিন্তু আমি কিন্তু জাস্ট ম্যানুয়ালি এটাকে সমান করেছি, বাট এটা কিন্তু একেবারে সমান হয় নাই। সো এটা সমান করার জন্য আমরা আরও একটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই যে উপরের দিকে আসবো, উপরের দিকে আসার পরে আমরা এখান থেকে টোটাল সেলটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা মাউসের রাইট বাটন প্রেস করব, এখান থেকে দেখেন ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি। ওকে, সো এটা ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো এক সমানভাবে সিলেক্ট হয়ে গেছে। সেম ওয়েতে আমি যদি ধরেন ম্যানুয়ালি কোনোটাকে রটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কী করবো, পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করি, অ্যান্ড এখান থেকে ডিস্ট্রিবিউট র ইভেনলি, অ্যান্ড দেখেন প্রত্যেকটা জিনিস একবারে একুরেট গ্যাপে তৈরি হয়ে গেছে। এখন এই দিকে আরও একটা লেআউট সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে যে টেবিলে টেক্সটগুলো, দেখেন টেবিলের টেক্সটগুলো কী আছে, একটু উপরের দিকে লেফট সাইডে অ্যালাইন করা আছে, বাট আমি চাইতেছি এগুলো সব মিডলে থাকবে এবং মিডল অপশনে লেফট সাইড অ্যালাইন থাকবে। সো আমরা কী করতে পারি, আমরা টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব লেআউটে যাওয়ার পরে এই যে দেখেন অ্যালাইনমেন্ট, এইখানে যদি আমি মাঝখানেটা দিই অ্যালাইনমেন্ট সেন্টার লেফট, দেখেন সবগুলো মাঝখানে চলে আসছে এবং সেন্টার লেফট আছে। আমি যদি মিডলে রাখতে চাই তাহলে মিডলে ক্লিক করি, দেখেন সবগুলো মিডল চলে আসছে, রাইট দিলে রাইট চলে আসবে, নিচে দিলে নিচে চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা সবগুলোকে চেঞ্জ করতে পারি। এখন মনে করেন যে আমি রোলটাকে লেফট রাখবো, নামটাকে লেফট রাখবো, মোবাইল নাম্বারটা যেটা আছে এটাকে আমি
রাইট মানে মিডলে রাখবো। সো কী করতে হবে, আমার মোবাইলের পুরো এই কলামটাকে ধরতে হবে, ধরার পরে আমি এখান থেকে মিডল দিয়ে দিব, তাহলে দেখেন সবগুলো মিডলে চলে আসছে, এইগুলো কিন্তু সব লেফটে আছে আমরা দেখতেই পারতেছি। সো এটা হচ্ছে টেবিলের আরেকটা অপশন। এখন ধরেন আমি চাচ্ছি যে এইখানে ওর কোনো নাম্বার নাই, ঠিক আছে, সো এই নাম্বারটা থাকবে না, দ্যাটস ওয়াই আমি কি চাইতেছি, আমি চাইতেছি যে আমি এইটাকে করব, মার্জ করে দেবো। সো মার্জ করার জন্য আমরা কী করতে পারি, আমরা এই দুইটা সেলকে সিলেক্ট করবো অ্যান্ড দেন হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে মার্জ সেলে ক্লিক করবো, তাহলে দেখেন এটা মার্জ হয়ে গেল। অ্যান্ড আমরা এই ফোন নাম্বারটা এখন ডিলিট করে দিই, দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারতেছি যে এইটার কোনো ফোন নাম্বার নাই। ওকে, সো এইভাবে করে আমরা মার্জ করতে পারি। আপনারা যদি চান যে টেবিলে কালার দিতে পারেন, টেবিলে স্টাইল করতে পারেন, লাইক দ্যাট আমি চাইতেছি উপরে এই টেবিলের এই রতে আমি কালার দিব। সো আমি এখান থেকে কই যাব, হোমে চলে যাব, হোম থেকে এই যে দেখেন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে থিম কালার, আমি এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে, থিম কালার দিয়ে দিলাম। এরপরে ধরেন আপনারা চাইতেছেন যে যেই টেবিলের দাগগুলো আছে এই দাগগুলোকে চেঞ্জ করতে চাইতেছেন। সো এটা করার জন্য কী করতে পারেন, আপনারা এটাকে সিলেক্ট করবেন টেবিলটাকে অ্যান্ড দেন এখান থেকে ডিজাইনে চলে যাবেন। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, বাই ডিফল্ট অনেক ডিজাইন দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের। সো আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনের উপরে জাস্ট মাউস রাখলে এটা আপনাকে শো করবে যে আপনার ডিজাইনটা কেমন হবে। আপনি চাইলে এই ডিজাইনগুলো দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো করে বর্ডার স্টাইল করে নিতে পারেন, লাইক দ্যাট আমি যেটা বলতেছিলাম যে আপনি চাইতেছেন যে যেই কলাম টেবিলের দাগগুলো আছে এগুলোকে আপনি একটু চেঞ্জ করবেন। সো এখান থেকে যে বর্ডার স্টাইলে চলে যাবেন, এখান থেকে এই বর্ডারটা আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি টোটালটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট বর্ডার অ্যান্ড এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটাতে পেন্ট করতে হবে আপনাকে একটা একটা করে, দেন হচ্ছে আপনার এইটা হচ্ছে স্টাইল হবে, আপনি যে বর্ডার স্টাইলটা দিতে চাইতেছেন একবারে হবে না। সো একবারে যদি করতে চান তাহলে কি করা যায়, তাহলে এখান থেকে বর্ডার স্টাইল এই যে অল বর্ডার এখানে ক্লিক করলে সবগুলো স্টাইল একসাথে চেঞ্জ হয়ে যাবে, লাইক দ্যাট আপনি টোটাল সিলেক্ট করলেন, দেন হচ্ছে এখান থেকে স্টাইল নিলেন একটা, ধরেন আমি এই স্টাইলটা দিব। সো এই স্টাইলটা সিলেক্ট করার পরে আমি বর্ডার স্টাইলে যাবো অ্যান্ড এখান থেকে অল বর্ডারে ক্লিক করলে দেখেন এই স্টাইলটা চলে আসলো। ওকে, সো এইভাবে করে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে আরও অনেক স্টাইল আছে, আপনারা যদি একটু দেখেন তাহলে অনেক কিছু পাবেন, শেডিং আছে এখানে অনেক কিছু আছে। ধরেন আপনি এই সেলটাকে কালার করবেন, সো এখান থেকে আপনি শেড দিতে পারেন, যেটা আমরা নর্মালি হোম স্ক্রিন থেকে এই যে এইখান থেকে দিতে পারি থিম কালার থেকে। ওকে, সো দুইটার একই কাজ মোটামুটি। তো এই হচ্ছে আমাদের টেবিলের ওয়ার্ক। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল কীভাবে কাজ করে অ্যান্ড টেবিলে কীভাবে ডিজাইন করা যায়, টেবিলের শর্টকাট কী আছে, আমরা এই সবগুলো জানলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।